নমস্কার বন্ধুরা, আহারের তরফ থেকে সকলকে স্বাগত। আজকে ভীষণই স্পেশাল একটা রেসিপি নিয়ে এসেছি, ছট পুজো স্পেশাল রেসিপি। এই ঠেকুয়া তৈরি করার সময় সমস্ত উপকরণের মাপ যদি খুব ঠিক থাকে তাহলে কিন্তু ঠেকুয়া খুব সুন্দর তৈরি হয়। আর এটা ছট পুজো স্পেশাল, কিন্তু আমরা দীপাবলি উপলক্ষেও খেতে পারি বা বাড়িতে বানিয়েও রেখে দিতে পারি। তাহলে চলো মূল রেসিপিতে। এই ঠেকুয়া বানানোর জন্য প্রথমেই আমি একটা বড় সাইজের একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই মেজারমেন্ট কাপে 1 কাপ আমি আটা নিলাম। এই সব কিছু কিন্তু মেজারমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে মাপে শুরু করবে, বাটি বা এই রকম মেজারমেন্ট কাপ, সে কিন্তু সমস্ত উপকরণগুলো ওই একই মাপে নিতে হবে। ওই মেজারমেন্টের বড় কাপে পরে যে কাপটা আছে সেই কাপে 1 কাপ আমি সুজি নিয়ে নিলাম। অর্থাৎ বড় কাপটায় আটা নিলাম, মাঝের কাপটায় সুজি নিলাম। এবার যে কাপ মেপে সুজিটা নিলাম সেই মাপেই আমি নারকেল কোড়া নিয়ে নিলাম 1 কাপ। এবার তৃতীয় যে কাপটা আছে সেই কাপে ভর্তি করে আমি গুড় ব্যবহার করেছি, এখানে গুড়টা নিয়ে নিলাম। এবার এই গুড়ের পরিবর্তে কেউ চিনিও নিতে পারে, কিন্তু গুড় দিলে কিন্তু খেতে খুব ভালো হয়, তাই আমি গুড় দিয়েই বানিয়ে দেখালাম। সেই কারণে আমি প্রত্যেকটা মেজারমেন্ট কাপ আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দেব 4 চামচ মতন চিনি। এই চিনিটা কিন্তু দানা চিনি দিতে হবে, গুঁড়ো চিনি নয়। তার ফলে একটা দানা দানা ভাব আসবে, খুব ভালো লাগে খেতে। এবার খুব সামান্য লবণ দিয়ে দিলাম, আর যতটুকু লবণ দিলাম ঠিক ততটুকুই কিন্তু খাবার সোডা দিয়ে দিলাম। এবার এখানে পুরো জিনিসটাকে মাখার জন্য আমি 4 চামচ সাদা তেল ব্যবহার করলাম ময়ন হিসাবে। এবার সব কিছু জল ব্যবহার না করে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই মেজারমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আবারও বলে দিচ্ছি, তাহলে কিন্তু ঠেকুয়া খুব খাস্তা হবে এবং খুব সুন্দর খেতেও হবে। আর কোনো মাপের যদি হেরফের হয়ে যায় তাহলে কিন্তু ঠেকুয়া শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে খেতেও ভালো লাগবে না। এই যে ময়নটা ঠিক এইভাবে মাখিয়ে দেখে নিতে হবে যে একটা হাতের মধ্যে মুঠো করলে দানা ভাব চলে আসছে। এবার খুব সামান্য জল দিয়ে এটা মেখে নিতে হবে। এই যে একটা ডোর মতন আমি করে নিলাম, ঠিক যেমন আমরা রুটি লুচি ময়দা মাখি সেই রকম। এবার আমি এখান থেকে ডিজাইন করে নেব। একটা থালা নিয়ে নিয়েছি, আর এখান থেকে যে যেরকম সাইজ করবে, আমি মোটামুটি এরকম একটা সাইজ করব। দেখে নাও, এই ডিজাইনটা কিন্তু একটু দেখে নিতে হবে। একটুখানি চ্যাপটা করে লম্বা করে নিলাম। এবার একটা চামচের সাহায্যে আমি একটা পাতার ডিজাইন দেব। এই ডিজাইনটা কিন্তু যার যেরকম খুশি সেই রকমই করতে পারো। এই যে একটা পাতার শেপ দিলাম আমি, দেখো কত সুন্দর, চামচের মধ্যেই শেপটা দিয়ে দিলাম। আবার কারোর কাছে যদি ছাঁচ থাকে সেই ছাঁচ দিয়েও করতে পারো। এখানে আমি আরেকটা একই পাতার ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। এই যে পাতার শেপটা পুরো হয়ে গেছে। আমি আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি, সেটা হচ্ছে কাঁটা চামচ দিয়ে। ওই ডিজাইনটাও কারোর পছন্দ হলে করতে পারো। এই যে এটা একটু গোল শেপ করব, এই যে একটুখানি চ্যাপটা করে নিলাম। এবার একটা কাঁটা চামচের এই কাঁটাগুলো দিয়ে চারিদিকটা সুন্দর করে বসিয়ে দিলাম, তাতেও একটা ডিজাইন হয়ে গেল কিন্তু। এই যে কত সুন্দর ডিজাইনটা হয়ে গেল। এইভাবে আমি দেখো সবগুলোই করে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। তার জন্য কিন্তু আমি তেল আগের থেকেই বসিয়ে রেখেছি। তেলটা এগুলো ভাজার জন্য কিন্তু তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে
লো ফ্লেমে করে দিতে হবে। আর প্রথমেই গরম তেলে দিয়ে দিলে কিন্তু মানে হাই হিটে দিয়ে দিলে তলার দিকটা পুড়ে যাবে, তাই সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ভাজা হবে না। লো ফ্লেমে করে দিলে আস্তে আস্তে খুব সুন্দর ভেতরটা ভাজা যাবে। আমি এইভাবে সবগুলোই ভেজে নেব। এখানে আমার সমস্ত বন্ধুদের বলছি যারা আমাকে সাপোর্ট করো, অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, নতুন বন্ধুদের বলছি এই রেসিপি দেখার পর অবশ্যই আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে নিও, আর লাইক করতে ভুলো না। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে নতুন ভিডিও তৈরি করতে খুবই ইন্সপায়ার করে। আর কমেন্টস করতে ভুলো না যে এই ঠেকুয়া রেসিপি তোমাদের কেমন লাগলো। আর প্রত্যেককে অনুরোধ রইল যে প্রত্যেকেই বাড়িতে একবার এই ঠেকুয়া রেসিপি বানিয়ে খেও, খুবই সুস্বাদু একটা রেসিপি কিন্তু। যাই হোক, আজকের রেসিপি এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির জন্য। ততক্ষণের জন্য টাটা।